আমাদের ঈমান চলে গেছে মোবাইলের উপরে। কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে মোবাইলের যুগ, এখন হচ্ছে ডিজিটালের যুগ। ফলে মানুষের ঈমান গেছে মোবাইলের উপরে। কি বলছে মানুষ? মানুষ বলছে মোবাইলে সব আছে, অনলাইনে সব পাওয়া যায়। বলছে না? বলছে না? একটা বুড়ো মানুষও বলছে, একটা বুড়িও বলছে, একটা ছোট কচি বাচ্চাও বলছে, আর একটা যুবকও বলছে। সবাই বলছে কি যে মোবাইলে সব আছে, সমস্ত সবকিছু পাওয়া যায় অনলাইনের মাধ্যমে। मैं চ্যালেঞ্জ करता हूं, मैं চ্যালেঞ্জ करता हूं, আমি চ্যালেঞ্জ করতেছি সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা আমাদের ঈমান নষ্ট করার জন্য এই ভাষা শিখিয়েছে যে মোবাইলে সব আছে আর মোবাইলে সবকিছু পাওয়া যায়। যদি সবকিছু পাওয়া যায় অনলাইনের মাধ্যমে, তাহলে আমি নাজমা আলম দেখতে চাই আল্লাহ পাক কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, আমি এক্ষুনি দেখতে চাই। এই অনলাইনে দেখাতে পারবে? কথা কোন দেখাতে পারবে? তাহলে বাদে কথাটা হলো মিথ্যা। মোবাইলে সবকিছু নাই, সব পাওয়া যায় না। সব পাওয়া যায় কোথায়? আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিলেন যত সামান্য, আর যত সামান্য জ্ঞান দেওয়ার পরে দেখা যায় এমনি করে তারা রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, মোবাইল আবিষ্কার করলো। আর এগুলি করার পরে জ্ঞান পাওয়ার পরে তারা বলল এর মধ্যে সবকিছু আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো বলেন এমনি করে সমস্ত সবকিছু যার মধ্যে আছে সেটা হচ্ছে বিশ্ব মানবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের মধ্যে সবকিছু আছে। ওয়া তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন ওয়া তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকায়া দিয়েছি, তোমরা যা চাইবে সব খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের কথা সত্য না ওই বৈজ্ঞানিকদের কথা সত্য? আপনারা বলুন কার কথা সত্য? একটু জোরে বলবেন না? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ, জোরে বলুন। আল্লাহ বললেন বুঝে বললেন না বুঝে? আল্লাহ 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 কি আল্লাহ? যদি বুঝতাম, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, যে কথা বুঝে বলা হয়, যে কর্ম বুঝে করা হয়, সেই কর্মের মধ্যে সেই কথার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যেটা না বুঝে বলা হয়, না বুঝে কর্ম করা হয়, সে তার মধ্যে যেন ভুল হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। আল্লাহ বললেন শুধু জানো আল্লাহ 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 কি, আল্লাহ কেমন, আল্লাহর গুণ কেমন, আল্লাহ কোন গুণে গুণান্বিত সবটাই বুঝলাম। কিন্তু এতটা যদি বুঝতাম আল্লাহ যতবার বলবো এই শব্দটা আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের যেন কথা, আল্লাহ পাকের যেন কালাম। নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করে জানে কি পাওয়া যায়, কোরআন শ্রবণ করার পরও ততটাই নাকি পাওয়া যায়। তারপরেও তাদের রহমত যেন আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়ে থাকে। বলে আল্লাহ শব্দ যতবার যেন আমরা বলবো ততবার যেন দেখা যায় কোরআন তেলাওয়াত করা সমতুল্য নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ এই শব্দ আল্লাহ পাকের ভাষা। যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ শব্দ এসেছে, বহু জায়গায়, অনেক জায়গায় এসেছে। যেমন এক জায়গায় বলা হয় আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। এই শব্দগুলো দিয়ে, এই ভাষাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়ে আপনাদেরকে বলতে চাইছি না যে এমনি করে আল্লাহর আরশ, তারপরে ইত্যাদি জমিন, এমনি করে যেন আসমান কিভাবে সৃষ্টি হলো সে কথা বলতে চাইছি না। আসলে বলতে চাইলাম ওমা বাইনাহু, আকাশ আর জমিনের মধ্যে সমস্ত সবকিছুর যিনি স্রষ্টা তার নাম হচ্ছে আল্লাহ। তিনি বলছেন আমি হলাম আল্লাহ। ফলে আল্লাহ যতবার বলবো কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। আরেকবার বলুন তো, এমনি করে দেখা যায় সমস্ত সবকিছু কোরআনের মধ্যে যিনি ঢুকায়া দিলেন তার নাম, আর একটু জোরে বলুন, আল্লাহ। এখন আপনাদের বলি এই কোরআনের মধ্যে দেখা যায় যত যা কিছু আছে, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, এই যে রমজান মাস আসছে, দেখবেন রমজান মাস আসলে মেয়েরা ছেলেরা ওরা যারা চূড়ান্ত ভাবে দেখা যায় কোরআন তেলাওয়াত করে, আর যারা কোরআন পড়তে জানে আর যারা জানে না তারা জানেই না। কিন্তু দেখা যায় 11টি মাস কোরআন খুললো না, রমজান মাস আসলেই কোরআন খুলে।
কথা বুঝেন কি? রোজার মাসে নাকি বেশি আছে বলে। কিন্তু কে বলেছে যে আপনি অন্য দিন অন্য মাসে কোরআন তেলাওয়াত করতে পারবেন না কিংবা আপনি করবেন না? রমজান মাস আসলেই কোরআন তেলাওয়াত করতে হবে, তাছাড়া আর করতে হবে না। এই আদত, এই গুণ, এই সমস্ত স্বভাব কোথায় পেয়েছেন আমি জানি না। কোরআন এখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে ভাষাটা পাবেন সেই ভাষাটার নাম কি বলুন দেখি, বলতে পারেন কিনা? কোরআন খুলেছে, সর্বপ্রথম একটা শব্দ আসবে। কি শব্দ? শব্দটার নাম বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বা দিয়ে শুরু হয়ে গেল। কোরআনের শেষ অংশে যখন পৌঁছালেন তখন দেখা যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন দিয়ে যেন শেষ হয়ে গেল, বা আর সিনকে যুক্ত করলে শব্দ হয়ে যায় বাস। তার মানে হয়ে গেল যথেষ্ট, পরিপূর্ণ হয়ে গেল। বিশ্ব মানবের কল্যাণের জন্য এই 30 পারা কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ বলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস? বলেন কি জিনিস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই বুঝি তো নাকি আল্লাহর পবিত্রতা। কি আল্লাহর পবিত্রতা? বিশ্ব নবীকে জিজ্ঞেস করা যায়, নবীজি সুবহানাল্লাহ কি জিনিস আপনি বলুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেছেন, তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, সিজদায় যখন পড়ে গিয়েছো, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। নবীজি বললেন, আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম তখন আল্লাহ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যখানে 70,000 পর্দা কায়েম ছিল। 70,000 পর্দা কায়েম ছিল। আল্লাহর সাথে যখন কথাবার্তা আদান প্রদান হয়, কিন্তু আমার উম্মতেরা তোমরা যখন এক আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। নবীজি এই কথা বললেন। আল্লাহ পাক কি বলছেন শুনুন, ওয়াসজুদু ওয়াখতারিব। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সামনে সিজদায় পড়ে দাও আর আমি এক আল্লাহর নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন সিজদায় বললাম, বলছি কি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহান কুদ্দুস ইত্যাদি অনেক অনেক অনেক। এখন সিজদায় পড়ে গিয়েছি, দিয়ে বলছো সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাকের সামনে বলছি, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম, আমি তোমার সামনে সিজদায় পড়ে গিয়েছি। সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আইব থেকে, সমস্ত সবকিছু থেকে তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর আমি তোমার গোলাম, আমি হলাম গুনাহগার। ফলে তুমি আমাকে পাক করো, গুনাহ থেকে তুমি আমাকে পবিত্র করো। সুবহানাল্লাহ বলে, আরো তো সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাহ না হয় এতটুকু বুঝালাম, কিন্তু দেখা যায় সুবহানাল্লাহ যতবার বলবেন কোরআন তেলাওয়াত করা হয়। যেহেতু কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসেছে, আল্লাহ পাকের এটা ভাষা। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ হচ্ছে পাক, তিনি হচ্ছেন পবিত্র, তার পবিত্রতা বয়ান করতেছি, তার কালাম, তার যেন আমি সামনে তেলাওয়াত করতেছি সুবহানাল্লাহ। ফলে একদিকে যেন দেখা যায় নেকি অর্জন করলাম, অন্যদিকে তার পবিত্রতা বয়ান করলাম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হলো, নবীজি বললেন আমার উপরে এই কোরআন নাযিল হয়েছে। এখন যে কোরআনের মধ্যে সবকিছু আছে, সেই কোরআন খুলতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পেলেন। তারপরে কি পান? তারপরে পেয়ে গেলেন আপনি যেন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই কথাগুলো সবচেয়ে ভালো কথা কার? আপনারা বলুন তো, সবচেয়ে ভালো কথা কার? দেখি বলতে পারেন। সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো কথা। আর খারাপ কথা কার? শয়তান দেখেছে? দেখি নাই, আমরা কেউ দেখি নাই। শয়তানকে যেমন দেখি নাই, ফেরেশতাও দেখি নাই। ফেরেশতা আছে না? আছে না নাই বলুন? আল্লাহর কসম দিয়ে বলি, ওয়াল্লাহি আপনাদেরকে যে কথাগুলি আমি বলতেছি, আল্লাহ পাক আমাকে বলায় নিচ্ছেন, শুধু আপনাদের শোনাই না, আমি যেন বলি না, আল্লাহ বলাচ্ছেন। আর আমার কাঁধে দুইটা ফেরেশতা যেন আছেন। আপনাদের ঘাড়ে আছে না নাই? দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বোঝা যাচ্ছে?
কি এক আজীব কথা আল্লাহ পাক জানো বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমাল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, অত্যন্ত মেবে কথা বলো, হাবিজাবি কথা বলো না। কোথা থেকে ওয়াজ করেছিলে, মানুষের সামনে কি কথা বলেছিলে, ও কথাগুলি বয়ান করেছিলে, সেগুলি আমার না আমার রাসূলের না তুমি নিজে বানায়া বলেছিলে? আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন সেই দিন সাংঘাতিকভাবে জটিল থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এজন্য ওয়াইজিনদেরকে বুঝে ওয়াজ করতে হবে, মেবে ওয়াজ করতে হবে। কথাটা বলতেছিলাম কি, কোরআন যেমন খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম কেন পেয়ে গেলেন, আমি তার তাফসীর করব না আজকে, যেহেতু রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করব। এখন তারপরে একটা শব্দ পেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গায় আমি একটু তাফসীর করব, বিশ্লেষণ করব। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মারফুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইদাবি ইত্যাদি ইত্যাদি অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। এখন আমিও যদি আপনাদের সাথে সেইভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে পরে রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, আমাদের আয়ু আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফলে সংক্ষিপ্ত আলোচনা করব আজকে আপনাদের সামনে। কথাটা বলতেছিলাম কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তিনার সামনে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বসে আছেন। আমরা সাহাবী না আমরা উম্মত? কথা বলেন না, আমরা সাহাবী না উম্মত? मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সবচেয়ে খারাপ কথা কার? শয়তানের। আমরা শয়তান দেখি না? নবীজি একদিন দেখা যায় মসজিদে নববিয়ার মধ্যে সাহাবা کرامদেরকে বলছেন, ও সাহাবীরা, আমার ইচ্ছা হয় হলো যে আমি নামাজ ছেড়ে দিই, নামাজটা ছিল নফল নামাজ, ছেড়ে দিই আর শয়তানকে এই মসজিদে নববিয়ার সঙ্গে বেঁধে দিই, স্তম্ভের সঙ্গে বেঁধে দিই, আর তোমাদেরকে দেখায় দিই এটা হলো শয়তান, এটা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সাহাবীদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাঁধলেন না কেন? বাঁধলে তো খুব ভালো হতো। ভালো মানে বুঝতে পেরেছেন তো নাকি? এই সময় যদি কেউ একজন চোর ধরা পড়ে, ভালো হবে না খারাপ হবে? তার নসিব এত খারাপ হবে, কোন মানুষের হাত জামার পকেটে থাকবে না, সব তার শরীরে পড়বে। কথা ঠিক না বেশি বলুন? এখন সাহাবীদের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁধলেন না কেন? যে জায়গায় সাহাবীরা বসেছিলেন মসজিদে নববিয়ার মধ্যে, আর রাসূল যখন এই কথা বলছিলেন, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় দেখা করালেন। আমি আপনার জিলহজ মাসে, এই 2024 এই জিলহজ মাসে, সেখানে 56 দিন ধরে থাকলাম আরবের মাটিতে। তিল তিল করে আল্লাহ পাক সব জায়গাগুলো দেখালেন, আমার সব জায়গাগুলো দেখলাম। কি যে অবস্থা! আমি সেখানকার শুধু যদি কথাগুলো আপনাদের সামনে বলি, তাহলে কত ঘন্টা যে পেরিয়ে যাবে, কথা বুঝেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এমন একটা জায়গায়। আমি সেদিন কোথায় বলছিলাম, আপনার কুচবিহারে না, আপনার এতে ত্রিপুরায় বলছিলাম, ত্রিপুরায় জানেন তো, ত্রিপুরার মানুষরা বলছে, হুজুর আপনি যে কোথা থেকে কিভাবে ওয়াজগুলো বলেন, আপনি বলছেন নবী সাহেব কোথায় আছে, তো নবী সাহেব কেন বললেন, নবীজি কেন বললেন না? এক বিপদ। তারপরে আবার আপনি বললেন যে নবী সাহেব শুয়ে আছেন, এই কথা বললেন, তো নবী সাহেব মদিনায় শুয়ে আছে আমরা বললাম, তাই বলছেন না মদিনায় শুয়ে নাই, তাহলে আছেন কোথায়? আমি ওখানে জবাব দিয়েছিলাম, নবীজিকে যদি নবী সাহেব না বলা হতো, তাহলে পৃথিবীতে মানুষ টাইটেল খুঁজে পেত না, ডাক্তার সাহেব, এসপিও সাহেব, এসপি সাহেব, আইজি সাহেব ইত্যাদি সাহেব, এই টাইটেলটাই খুঁজে পেত না। ওনারা বললেন কিভাবে? আমি দলিল দিলাম। দলিলটা কি? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে আমি প্রেরণ করলাম, তিনি যা ডিসিশন দেন, তিনি যা ফয়সালা দেন, আমি আল্লাহ ওই ফয়সালায় তাকে দিয়ে থাকি, আর তিনার ফয়সালা আমার ফয়সালায় আমি সেই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাই। নবীকে যেন বলা হলো সাহেবের রাসূল। উনি বললেন, সর্বনাশ, আমরা কি এতই অজ্ঞ যে নবীজিকে নবীজি নবীজি বলে যাচ্ছিলাম, কিন্তু নবী সাহেব বললে মনে হয় বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আপনি বলেছেন যে আমরা বলেছি মদিনায় শুয়ে আছে, আপনি বলেছেন না মদিনায় শুয়ে নাই, তাহলে শুয়ে আছেন কোথায়? আমি বললাম বুখারী শরীফের হাদিস,
ওনাদেরকে বললাম বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেন মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত। জান্নাতের নাম নবীজি দিলেন, এটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আরাম করতেছি, আমি সেইখানে গেলাম। হাই সাহেবরা যারা যান, উমরা করতে যারা যান, অবশ্যই যাওয়ার সুযোগ হলে যেতে পারে। নসুক দেয় কলকাতা থেকে, আপনাদের মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে নসুক একটা কাগজ দেয়, অনেকগুলো কাগজ দেয়, আর বলে যতবার যেতে পারবা রিয়াজুল জান্নাতে। অত সহজ না, এটা মামার বাড়ির বাসি ভাত গরম ভাত না, কত বুঝেন কি? ওখানে গিয়ে লটারি হচ্ছে, লটারি। যার ভাগ্য ভালো আল্লাহ পাক ডেকেছেন, দেখা যায় লটারিতে নাম উঠলো, লিস্টের নাম চাপলো, আপনাকে গিয়ে বলবে আপনি অমুক সময়ে 11টার সময়, 12টার সময়, 9টার সময়, ফজরের পরে ইত্যাদি আপনাকে একটা টাইম দেবে, সেই টাইমে গিয়ে 40 জন নয় 50 জন নয় 30 জন নয় 60 জন ওই ঢুকবেন রিয়াজুল জান্নাতের ভিতরে। আল্লাহ পাক, আমরা স্বামী স্ত্রী আমরা শুয়ে আছি, প্রথমে চান্স পেলাম না, দেখা যায় তাহাজ্জুদের নামাজ পড়তেছি, তো আল্লাহকে কেঁদে বলছি, আল্লাহ নবীজি যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় একটু যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আপনি ছাড়া এত অগণিত অসংখ্য, যেন দেখা যায় লক্ষ লক্ষ অসংখ্য মানুষের মধ্যে দিয়ে আমাদের যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক যেন দেখা যায় দোয়া মঞ্জুর করলেন। দেখি হঠাৎ দেখা যায় ঈশার নামাজের পরে, ওখানে ঈশার নামাজের পরে, তখন আপনারা ঘুমিয়ে গেছেন ইন্ডিয়ার মানুষ, কেউ জেগে নেই, কথা বুঝেন কিনা? এত গভীর রাত। তো দেখা যায় মোল্লাম এসে বললেন যে নাজমা আলাম কার নাম, আর আমার স্ত্রীর নাম হচ্ছে কারিমা, কথা বুঝেন কিনা? কারিমা। তো বলে কার নাম? বলে আমরা দুইজন। বলে আপনাদের দুজনের নাম লিস্টে এসেছে, আগামী কাল ফজরের নামাজের পর মসজিদে নববিয়া থেকে আর আপনারা লজে আসবেন না, আর লজে আসলে অসুবিধা হবে খোঁজাখুঁজি করতে, ফলে রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য আপনাদের লিস্টে নাম চলে এসেছে। আমরা খুশিতে খুব আটকানো হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মঞ্জুর করেছেন। তারপরে দেখা যায় কাতার বন্দী হয়ে, সারি বন্দী হয়ে একটু চলে গেলাম, ঢুকলাম রিয়াজুল জান্নাতের মধ্যে। যখন গেলাম তখন দেখি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, তারপরে দেখা যায় হযরত ওমর একদিকে, হযরত আবু বকর সিদ্দিক আরেকদিকে, কত বুঝেন কি? সালাম দিতে শুরু করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীজিকে প্রথমেই বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন না? দেন? কি যে মানুষ মনে মনে করে, এটা তো শুধু খালি বেরেলিরাই করে। এ নাজমালাম কোথাকার বলবি, ও নাকি বেরেলি হয়ে গেছে, বলতে নবীকে সালাম দেন। আরে একজন মুমিন, একজন মুত্তাকি, একজন সালেহ, একজন সালেহী, একজন সালেহা, একজন মুমিন, একজন মুমিনা নবীকে সালাম না দিয়ে দিন রাত গত করতে পারে না। বলে কেমন করে? বলে আপনি বেতন নামাজ পড়ুন, চাই সুন্নাত পড়ুন, চাই নফল পড়ুন, চাই ফরজ নামাজ পড়ুন, তাসাহুদে বসে গেলেন আর গিয়ে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহ والصلوات والطيبات السلام عليك أيها النبي। अगर ये इबारत देखना है तो देख लीजिए, बुखारी शरीफ के अंदर मौजूद है। जोरे बोलो सुभान अल्लाह। नबी ने सलाम दिलेन ना, এই নবীকে সালাম দেন না আপনারা? একটু জোরে বলুন হ্যাঁ ইয়া না। এতক্ষণে মানুষের মাথার মগজ খুলেছে, এই তো নবীর সালাম দিন, আবার আগে ঝগড়া করে। এসে কোথা থেকে যে কি কথা বলবো আপনাদেরকে, ডাক্তার জাকির নায়কের কথা বলবোই না, পাকিস্তানে কি হলো, কথা বুঝেন? আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই কথাটা বলি। এখন যারা নবীর সালাম দিলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম প্রাণ ভরে, হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলাম। আপনাদের সকলের জন্য দোয়া করেছি, অনেকগুলি দোয়া করেছি, তার মধ্যে 2টা দোয়া, একটা লম্বা দোয়া করলাম আর একটা ছোট্ট দোয়া। ছোট্ট দোয়াটা আপনাদেরকে শোনাই, লম্বাটা হয়তো অনেক সময় লেগে যাবে, সময় নষ্ট হচ্ছে এখানে। এখন দেখা যায় দোয়া করলাম, আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহিয়া মিনহুমুল আমওয়াত। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে জীবিত রেখেছো তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাদেরকে আলামে বারজাকে কবরের মধ্যে শুইয়ে রেখেছো তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। আমিন বললেন না আপনারা? একটু জোরে আল্লাহুম্মা আমিন। দোয়া কি দোয়া করেছি আমার ভাইরা। তারপরে লম্বা একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা বাইনা কুলুবিহিম ওয়াসলাজাতু বাইনহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা কবরাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া yukazzibuna রাসূলাক ওয়া yuqatiluna আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাদ্দিদ সামাহুম ওয়া ফাররিক দামাহুম। দোয়া করতেই থাকুন, কথা বুঝেন কি? দোয়া বুঝেন না বুঝেন? এরা দোয়া বুঝেন, একটু দোয়া বুঝেন। আপনারা খাবার খেয়েছেন না খান নাই? আস্তে আস্তে কথা বলছেন। খাবার খেয়েছেন না খান নাই? কোন হাত দেখেছেন? সত্য কথা বলো, সত্য কথা। এই হাত দেখেছেন না? এই হাত দিয়ে
সত্য তো? আচ্ছা এই হাত দিয়ে যদি খান, আল্লাহ পাক বলেন এই হাতটাকে তোমার প্যারালাইসিসে পরিণত করে দিলাম, এই হাত দিয়ে খাবেন না এই হাত দিয়ে? এই হাত দিয়ে খাবেন। এই হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন, এবার খাবেন কোন হাত দিয়ে? বলে স্ত্রী খাওয়াবে, খালা খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, চাচা খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরা সব খাওয়াবে। এখন গোটা পৃথিবীর মানুষগুলিকে, নর আর নারীকে আল্লাহ পাক পঙ্গ করে দিলেন, সকলকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন হাত খাওয়াবে আপনাকে বলুন? কে খাওয়াবে? এই এখন বললেন ডান হাতে খেয়েছে, বলুন কে খাওয়াবে? তো বললেন না আল্লাহ খাইয়েছে। আল্লাহ পাক বলছেন শোনো, তোমাদের ওই ডান হাতে খাওয়াই নাই, তোমরা ডান হাতে খাও নাই, বাম হাতে খাও নাই, মা খাওয়াই নাই, বাবা খাওয়াই নাই, খালা খাওয়াই নাই, মা খাওয়াই নাই, কেউ খাওয়াই নাই। আল্লাহ পাক বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ পাক যেন বলেন আমি তোমাদের পানি পান করায় দিই, তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ ওয়াসুল দিই, আর আমি আল্লাহ ওয়াসুল ভালো করি। এবার সত্য কথা বলতে হবে, ডান হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? জরুর কে খাইয়েছে? খাওয়ার পরে দোয়া কি করেছে? এই জন্যই কথাটা আমি আল্লাহ দোয়া কি করেছে? আন্দাজে আলহামদুলিল্লাহ, নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজি বললেন আল্লাহ হলেন বিজোর, আর আল্লাহ বিজোরকে পছন্দ করেন। ফলে বিশ্ব নবী এই কথা মুখে শুধু বলেন নাই, আমলে পরিণত করেছেন। নবীজি খেজুর যখন খেতেন, খাবার যখন খেতেন, তখন দেখা যায় একটি রুটি খেতেন অথবা একটি যেন খেজুর খেতেন, প্রয়োজন থাকলে আর যদি বেশি থাকতো তাহলে তিনটি যেন খেতেন, তার মানে বিজোর খেতেন। নবীজি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে আল্লাহর হাবিব যে দুয়াটা পড়েছেন সেই দুয়াটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। দুয়াটা ভালো করে শোনো। আমার নবীজি খাবার খেলেন, আর খাবার খাওয়ার পরে কি দুয়া যেন বললেন? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যান ওয়ালা মুওয়াদ্দিয়্যান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দুয়াটা আপনাদের মুখস্থ আছে? সব কালকে মাদ্রাসায় ভর্তি হয়, সব ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার ভাইরা, আমি কথা আপনাদের সামনে বলতেছিলাম কি? বলতেছিলাম এটাই যে দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় যে জায়গায় বলছেন ও সাহাবীরা আমার ইচ্ছা হলো যে এই শয়তানকে এই মসজিদে নববিয়ার যেন স্তম্ভে বেঁধে দিই আর তোমাদেরকে দেখায় দিই। সেই জায়গাটাও আল্লাহ পাক দেখালেন। এখন নবীজি যখন বললেন এই কথা, তো সাহাবীদের মধ্যে কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ দেখান শয়তানকে বাঁধলেন না কেন? নবীজি বললেন কেন বাঁধলাম না শোনো। তার কারণ হলো এইটাই, শয়তান চেয়েছিল আমাকে নামাজের মধ্যে বিভ্রান্ত করবে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেন নবীদের, আমার হেফাজত করেছেন, শয়তান যেন বিভ্রান্ত করতে পারে না। দেখা যায় সেই শয়তানকে বানার চেষ্টা করলাম কিন্তু কেন বাঁধলাম না? তার কারণ হলো এইটাই, এমনি করে আমার পূর্বে অনেক নবী এসেছিলেন, তার নাম ছিল একজন যেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন এই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছো, মুজিজা দিয়েছো, এমনি করে জিনগুলি তাবে করে দিয়েছো, পিপিলিকা, হাতি আর বাঘ ভাল্লুক যত আছে তার ভাষা বোঝার জ্ঞান আমারে দান করেছো। এই নিয়ামত কাউরে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम নবীদের গুনাহগুণ গুণাবলী সমস্ত সবকিছু মুজিজা একত্রিত করে দিয়ে আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন। ফলে যেন দেখা যায় আমি চাইলে পাইলে দিতে পারতাম, দেখাই দিতে পারতাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের মুনাজাতের দিকে লক্ষ্য করে দেখা যায় তারে যেন বাঁধলাম না, তার সম্মানার্থে যেন আমি বাঁধলাম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যেন নবীজি এমনি করে বুঝালেন। আপনাদের এবার যেন বুঝায় শয়তানের কথাটা কত খারাপ, শয়তানের কথা যে সবচেয়ে খারাপ বুঝাবো কেমন করে? এক দেখা যায় আপনার অসুস্থ মানুষ, একটা অসুস্থ মানুষ দেখা যায় এক ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারকে গিয়ে বলল স্যার আমি হেভি অসুস্থ মানুষ, আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, আমার অসুখ ভালো হয় না, আপনি সবচেয়ে বড় ডাক্তার, ফলে যাতে করে আমার অসুখ ভালো হয় আপনি আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন। এখন ডাক্তার কি করলো? আপনার প্রেসার মাপ করার জন্য যা করতে হয়, তারপরে দেখা যায় হাতটা ধরে দেখলো, তারপরে ইত্যাদি ইত্যাদি সব উপর দিক চেক করার পর আপনার কিছু ঔষধ লিখলো আর বললো অমুক দিন অমুক তারিখে তুমি আবার এসো, কারণ তোমার ভিতরে তোমার শরীরের ভিতরে যে পার্টস গুলো আছে ওগুলি কোন অবস্থায় আছে বুঝতে পারা যায় না, একটু পেশাব আর একটু যেন দেখা যায় পায়খানা, একটু মল আর মূত্র নিয়ে এসো।
মল আর মূত্র আনতে বললো। এখন পেশেন্টটা এই বলে শুনে যেন সে চলে যাচ্ছে, তো বাজার থেকে যাওয়ার সময় ডাক্তারের কাছ থেকে বাড়ি ব্যাক হওয়ার সময় একটা যেন মনের মধ্যে চিন্তা করলো, ডাক্তার বললো মল আর মূত্র আনতে, তো মূত্রটা নয় একটা যেন পটের মধ্যে একটা বোতলের মধ্যে ভরে নিয়ে আসবো, কিন্তু মল তো দুর্গন্ধ জিনিস, এটা আমি কিসে নিয়ে আসবো? তো বাড়ি যাওয়ার সময় বাজারের ভিতরে একটা ওই মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয়, ওই মাটির ভাঁড়গুলো একটা কিনেছে, কিনে আমরা বাড়ির মধ্যে গেছে। এখন ওর স্ত্রী জিজ্ঞেস করছে যে ডাক্তার দেখানো হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে অসুখ ধরেছে? বলে না অসুখ সব ধরা পড়ে না। বলে তো ওষুধ নিয়েছো? বলে হ্যাঁ ওষুধ নিয়েছি। বলে এই মাটির ভাঁড়টা খামাখা খামাখা কেন কিনে আনলে? শুধু 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 ফাঁকা ভাঁড়, খালি ভাঁড়, এই খালি ভাঁড়টা কেন কিনে নিয়ে আসলে? তো ওর স্বামীটা বলছে মেয়েদের বুদ্ধি কম রে, বুদ্ধি কম, বুদ্ধি কম, বুদ্ধি কম। মেয়েটা বলছে আমি হলাম ছেলের মা, তোমার অবর্তমানে তোমার সংসার পরিচালনা করি, আর আমাদের বুদ্ধি কম। স্বামীটাকে এইভাবে ধমক দিয়ে যখন স্ত্রী কথা বলেছে, তখন স্বামীটা বলছে শোনো শোনো, এটা আমার কথা নয়, নবীজি বলেছেন মেয়েদের বুদ্ধি কম। বলে কেমন কেন নবীজি বললেন? আল্লাহর হাবিব একদিন বলছেন আয়েশা তোমাদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম। বলে কেমনে বুদ্ধি কম? দেখা যায় তাদের বুদ্ধি কম হওয়ার কারণে দেখা যায় এমনি করে একজন যদি সাক্ষী দেয় বেটা ছেলে পুরুষেরা তাদের যেন সাক্ষী দেখা যায় একজন, কিন্তু মহিলারা কোনো কিছুর ব্যাপারে যদি সাক্ষী দেয় যেন ডবল যেন লাগবে, তবে ইচ্ছামতুল্য হবে। ফলে যেন মেয়েদের বুদ্ধি কমের জন্য ডবল যেন সাক্ষীর প্রয়োজন পড়ে যায়। তোমাদের বুদ্ধি কম। এখন মেয়েটা বলছে নবীজি যখন বলেছেন এই কথা, তখন তো আমাদেরকে মেনে নিতেই হবে। তো তাড়াতাড়ি করে স্বামীকে খাবার দিয়েছে, এই নাও এই নাও, অসুস্থ মানুষ তো খাবার দিয়েছে। এখন এই খাবার খেতে 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 ওই যে যাওয়ার তারিখ হয়েছে, সকালবেলায় যাবে, তাই ভোরবেলাতে টয়লেটে গিয়েছে। পেশেন্টটা টয়লেটে গিয়ে মনে মনে বলছে ডাক্তার তো বললো মল আর মূত্র আনতে, কিন্তু পরিমাণটা তো বলে দেই নাই, একটু নিয়ে আসবে না বেশি নিয়ে আসবে। এখন একটু একটু করে যদি আমি নিয়ে যাই আর ডাক্তার যদি বলে আর একটু লাগবে, তো আমি পাবো কোথায়? কত ঝামেলায় পড়ার দরকার নাই। ও করলোটা কি? যতটা পেশাব হয়েছে একটা বোতলে সম্পূর্ণ ভরেছে, আর যতটা পায়খানা হয়েছে ওই নতুন মাটির ভাঁড়টাতে সম্পূর্ণ ভরেছে। ভরার পরে ওই মাটির ভাঁড়ের মুখে দেখা যায় একটা নতুন পেপার সাঁটায়া দিয়েছে, ওই মাটির ভাঁড়ের গলায় একটা সুতুলি দড়ি বেঁধে দিয়েছে। এখন কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে সকালবেলায় এক হাতে মূত্র পেশাবের মানে বোতলটা আর এক হাতে ময়লার ওই ভাঁড়টা, দুইটা জিনিসকে হাতে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে গিয়ে পাড়া প্রতিবেশীর মানুষেরা মনে মনে ভাবছে এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, এটা প্রতিবেশীর যেন ধারণা। আর এদিকে যখন কম্পাউন্ডারের সামনাসামনি হয়েছে, কম্পাউন্ডার মনে মনে ভাবছে এই পেশেন্টটা তো সেই দিন এই ডাক্তারের কাছে এসেছিল, মনে হয় এই ডাক্তারের ট্রিটমেন্টে আর ওষুধে মনে হয় ভালো হয়েছে, তাই ডাক্তারের জন্য মনে হয় মিষ্টি উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস নিয়ে গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিয়েছে। কম্পাউন্ডার এখন দেখা যায় ওটা পানির বোতল ভেবে মানে মূত্রর বোতলটাকে দেখা যায় নিচে রেখে দিয়েছে, আর মিষ্টির ভার ভেবে পায়খানার ভাঁড়টা ডাক্তারের চেম্বারের টেবিলের উপরে রেখেছে। এখন ডাক্তার ঠিক সময় এসেছে চেম্বারে, ডাক্তার এসে দেখা যায় যে আমার কম্পাউন্ডার কি করে দেখি তো, তো পেশেন্টের নাম লেখালেখি নিয়ে এসে ব্যস্ত। ডাক্তার বলল আর বিরক্ত করে লাভ নাই, একটা যেন ঘরের মধ্যে থেকে কর্মচারীকে ডাকলো, আর ডাক্তার বলল এই মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে পার করে দিন। চলে গেল বাড়ির দিকে। এমন সময় যেন দেখা যায় ওর স্ত্রী বলল ডাক্তার তো তাড়াহুড়ো করে যেন দেখা যায় চেম্বারে চলে গেছে, নাস্তা করে নাই, মনে হয় ব্রেকফাস্ট নাস্তা করবে, তাই মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। তো ও ডাক্তার পরে খাবে। এখন ডাক্তার নি কি করেছে, ও গোসল টোসল করে ব্রেকফাস্ট নাস্তা করবে বলে খুলে তো দেখতে হয় কি আছে না আছে। এখন ডাইরেক্ট মিষ্টি বলে হাতটা যেন ভরেছে, দেখে পায়খানা উঠতেছে। ডাক্তারের স্ত্রী রেগে ফায়ার হয়ে গিয়ে দেখা যায় চেম্বারে গিয়ে বলছে তুমি ডাক্তার না ফাঁকটা? ডাক্তার বলছে কেন কি হয়েছে? বলে সর্বনাশ হয়ে গেছে, তুমি মিষ্টির ভার পাঠিয়েছো না পায়খানার ভার পাঠিয়েছো। আসলে বলতে চাইলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, আর শয়তানের কথাবার্তাগুলি যেন তোমাদের জন্য অত্যন্ত যেন ভয়াবহ। ফলে শয়তানের কথা মোতাবেক জীবন চালাবে না, জিন্দেগি চালাবে না, বরং আমি আল্লাহ যা সংবিধান দিয়েছি আমার নবীর থিওরি অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে। ইহকালটা মঙ্গল হবে, পরকালটাও মঙ্গল হয়ে যাবে। কে দিল এটাকে? সরদার মানুষ বসে আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, ৫,০০০ টাকা স্ত্রীর নামে। ওনার আব্বা আর মা সকলে আচ্ছা ওই বাগডাঙ্গা মাঠে ৮ কাঠা জমিন দান করছেন। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ।
হাইয়াকাল্লাহ 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 বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। মোটামুটি 4 লাখের উপর দাম, কমপক্ষে 4 লক্ষ টাকা দাম। একটু আলহামদুলিল্লাহ বললেন না? আরে আরে নবীজির যখন গোটা শরীর দিয়ে রক্তটা ঝরছে, গোটা শরীরটা রক্তে রক্তাক্ত শরীর, সেই সময় একজন তরুণ, একজন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের জুস পান করাচ্ছে। আঙ্গুরের জুস, একজন নবীর হাতে রক্ত, শরীরের রক্ত, আঙ্গুরের জুস পান করার পরেও রাসূলের রক্ত পড়া বন্ধ হচ্ছে না। যুবকটা তরুণটা নবীজির হাতটাকে ধরল, তার হাতেও যেন নবীর রক্ত লেগে গেল। সঙ্গে সঙ্গে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই জায়গাটা তখন ছিল পর্বত, যে জায়গায় রাসূলের হাতে হাত দিয়ে কালমা পড়ছে রক্ত মাখানো অবস্থায়, সেই জায়গা ছিল পর্বত। এখন দেখা যায় পর্বত নাই, ওই যে জায়গাতে বায়াত নিয়েছিলেন, কলমা পড়েছিলেন, সেই জায়গাতে বিশাল বড় এক মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের নামটা অন্য কিছু দেওয়া হয় নাই, ওই যুবকের নামের নামে যেন মসজিদের নাম রাখা হয়েছে। আসলে সেই সাহাবীর নাম ছিল হযরত আকদাস। হযরত আকদাস, হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েবের মাটিতে সেই মসজিদের একটা সাইনবোর্ড লেখা আছে, মসজিদ আকদাস, মসজিদ আকদাস। আমার ভাইরা আসলে বলতে চাইলাম, সেই যুবক রাসূলকে সাহায্য করেছিলেন। ইনি যুবক না, ইনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, সরদার মানুষ। আল্লাহ ঘর বানাবার জন্য, মসজিদ বানাবার জন্য কমপক্ষে 4 লক্ষ টাকার জমিন আল্লাহ রাস্তায় দান করতেছেন। এটা মামুলি ব্যাপার নয়। তিনি দিয়েছিলেন রক্ত, আর আল্লাহর নবীর উম্মত যেন দিচ্ছেন রক্ত খাওয়ানো। দেখা যায় সেই টাকা পয়সা, জমি সম্পত্তি আল্লাহর পথে খরচ করছেন। আমি তার জন্য খাস দোয়া করব। মুসাফির মানুষ 5000 টাকা নগদে দিয়েছেন। স্ত্রী অসুস্থ আছে, স্ত্রী অসুস্থ আছে, পিতামাতা হয়তো গত হয়ে গেছে, পিতামাতা গত হয়ে গেছে। আয় আল্লাহ, খাস করে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন, তোমার নবীর কথা যদি সত্য হয়, তোমার কথাও সত্য। তোমার নবীজি বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমি মুসাফির হালাতে আছি, নিউ টাউনের মাটি থেকে এই দেখা যায় রাস্তায় চলা অবস্থায় আবার গাড়িওয়ালাকে ডেকে তাড়াহুড়ো করে এই জায়গায় আসা। আল্লাহ তুমি নিয়ে এসেছো। আগামীকাল শাহাবুদ্দিন আমাকে বলছিল যে আগামীকালকেও তো আপনি প্রধান বক্তা, তো কালকে কি আপনি ওখানে সরাসরি এখান থেকে যাবেন না আপনি একটু রেস্ট নেবেন দিয়ে আসবেন? আমি ওনাকে কানে কানে বললাম, ভাই প্রতি জায়গায় এই রাত্রি লাস্টে আমাকে উঠানো হয় প্রধান বক্তা বানিয়ে, আমার ঘুম হয় না, ফলে আমি এখন যাব না। উনি বললেন যদি যেতে তাহলে আপনার গাড়িতে আমি যেতাম। বলে আমি যাব না। তার মানে আগামীকাল আমার বিলবাড়ি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এইখানে আমার প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। 6 মাস না 1 বছর আগে দাওয়াত দিয়েছে, 1 বছর আগে। আমি তার আগেও গেছি, তার আগেও গেছি। বয়স যত হয়েছে মনে হচ্ছে দাওয়াতের কাজ আরো বেশি হচ্ছে। কথা বুঝেন কি? তো যাই কথাটা হচ্ছে যে আমি মুসাফির মানুষ, মুসাফির হালাতে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বড় কৃপা, আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক যেন আপনাদের এখানে নিয়ে এসেছে। তাই আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ ওনার যেন আম্মা আব্বা যে কবরে শুয়ে আছে, আল্লাহ সেই কবরটাকে নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার জন্য দোয়া করি, ওনার স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন, কারণ তোমার ওয়াদা আছে তুমি অসুখ দাও, তুমি অসুখ ভালো করো। ফলে তোমার রাস্তায় তো এইভাবে খরচা করেছে, আল্লাহ নিয়তের দিকে দেখে আল্লাহ তুমি আশাটাকে পূর্ণ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم। এরা আমিন আমিন করে না দোয়া করছেন ভাই, আমিন আমিন করুন। ربنا وادخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। জোরে আল্লাহুম্মা আমিন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাতে আদনিল্লাতী ওয়া'আদতাহুম, এই জান্নাতের মধ্যে সেই সমস্ত তাদের পিতা মাতা স্ত্রী ছেলে মেয়ে সলেহীন সলেহা যা আছে তারাকে ওই জান্নাতের মধ্যে ঢুকায় দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এত সুন্দর দোয়া। আমি শেষ দোয়াটা যেটা দিব, কসম ওই আল্লাহ, শেষ দোয়া যেটা দিব, নবীজির কাছে যখন দুব্বা এসেছিল, উট এসেছিল,
জঙ্গে তাবুকের ময়দানে যাওয়ার সময় সেই সময় রাসূল একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সেই দোয়া আমি আপনাদেরকে দেব, শুধু খালি একটু আমিন আমিন করবেন। কথাটা বলতেছিলাম, উনি যেন এমনি করে অসংখ্য আল্লাহকে প্রতি যেন ভয় ভীতি রেখে, নবীর সঙ্গে মহব্বত রেখে তিনি যেন 4 লক্ষেরও বেশি টাকা দান করলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বড় মেহেরবানি করে তিনাকে হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, হযরত হোসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কথা বলছিলাম যে আপনারা তো আরো অনেকে দিতে পারেন। এই দেখুন আমার হাত দুইটার দিকে দেখুন, আমি সব আমলের কথা বলবো না, কিন্তু না বললেও হয় না। কথা বুঝেন কি না? নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কি করেছেন, কি বলেছেন তাও আয়েশাকে জানিয়েছেন। আমি কিন্তু সব কথা বলবো না। এই দুইটা হাত দেখেন, লক্ষ 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 মানুষের মধ্যে দিয়ে বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে আল্লাহ যে কিভাবে আমারে নিয়ে চলে গেল, কোন জায়গায় নিয়ে গেল। নিচে দিকে একটা ছোট্ট মতো এরকম সিঁড়ি, খুব চ্যাপটা না, এরকম ছোট সিঁড়ি আছে নিচে, আর তার উপরে আছে সোনালী রঙের গেট, হাতিম বলা হয়, মুলতাজাম। মুলতাজাম ওই যে সোনালী রঙের গেট মুলতাজাম, ওই গেটে চোখাতে একটু করে ধরলাম দুই হাত। নবীজি বলেছেন এই জায়গায় হাত দিয়ে যা দোয়া করা হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সেই জায়গাতে কি বলেছি আমি ওটা গোপন কথা বলবো না আপনাদেরকে। যেটা চাওয়ার আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পাক অবশ্যই আমাকে দেবেন। আমার স্ত্রী তার একটা হাত, সে দুটো হাত দিতে পারে না, সেও যেন একটা হাত দিতে পেরেছে। সেইখানে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, আপনাদের এখানে যারা আপনারা যারা বসে আছেন, আপনারা এই আল্লাহর ঘর এই মসজিদকে বানাবার জন্য যদি এখানে যতগুলো মানুষ বসে আছে 100 করে যদি টাকা হয় কাছে থাকে, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10000 হোক দিবেন আপনারা। কিন্তু 100 করে টাকা যদি আমার এই হাতটাতে দিতেন, অথবা 500 করে টাকা দিতেন এই আমার হাতটাতে, ইনশাআল্লাহ পারেন। যদি 50 টাকা হলো তাও হতো। আলহামদুলিল্লাহ বলছিলাম আমার হাতে দেন, কে পারবে উঠে আসেন যে দেন। আলহামদুলিল্লাহ এই দেখেন একজন যেন তরুণ, একজন যুবক, উনি জানেন আব্দুর রহমান আল সুদাইসকে যখন আলহামদুলিল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাসি মুখে কথা বলে, নবীজি বলেছেন সাদকা সমতুল্য নেকি হয়ে যায়, সাদকা সমতুল্য নেকি হয়ে যায়। দেখুন এটা কত আছে 20, হ্যাঁ মসজিদে খুব টাকা দরকার আছে না, 50 পারা দেওয়ার মতো লোক, জি দেওয়ার মতো লোক একদম। কি নাম ওনার? আনিসুর রহমান। আল্লাহ 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 কি সুন্দর নাম, আনিসুর রহমান। দেখুন আনিসুর রহমান ভাই, এখন কথাটা বলতেছিলাম যে আপনি 20,000 টাকা নিজে দিয়েছেন, আমি তো চাই নাই, এটা আপনি দিয়েছেন, আমরা কেউ চাই নাই। আল্লাহ কি চাইছেন দেখুন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক বলেন হে মানুষ সকল তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো, তোমাদেরকে কত কত নিয়ামত দান করেছি। তারপর আল্লাহ পাক বলছেন আমার দিকে ছুটে আসো, আমার দিকে দৌড়ায় আসো, আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে আমি maaf করে দেব, আর তোমাদেরকে সেই জান্নাত দান করব যে জান্নাতের জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ পাক সেই কথা বলছেন। আনিসুর রহমান সাহেব বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। নবী যখন এই কথা বলছিলেন ছুটে আসো, 20,000 টাকা, 50,000 টাকা, একজন তরুণ, একজন যুবক বলছেন ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের ইবারত, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যে কথা শোনালেন এখন আমার মনে হয় যে জিহাদের ময়দানে যায় আর শহীদ হয়ে যায়, তো আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই আমি যাব কোথায়, আপনি বলে দেন, বলে দেন আমি যাব কোথায়। ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ যদি হয়ে মারা যাই আমি যাব কোথায়। নবীজির মুখ দিয়ে বাইরে হলো কালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবে। খোরমা ফেলে দিল, খেজুর ফেলে দিল, বাড়ি ঘর ছেড়ে দিল, মায়া মমতার স্ত্রী যেন ভুলে গেল, জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল, নবীজির কথা মোতাবেক সে যেন জান্নাতে চলে গেল। আমার আনিসুর রহমান ভাই যদি নিয়তটা করে নেয় কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবীজি আমার জন্য কান্না করবেন মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে, আর বলবেন উম্মত আনিসুর রহমান আসো আমার দিকে, আমার হাতের পানি পান করে নাও আর জান্নাতের মধ্যে চলে যাও। এই নিয়তে যদি উনি 50,000 টাকা ঘোষণা করতেন, আল্লাহর কসম কে বলি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমা ইয়াজিল্লিল্লাহ।
কেউ কাউরি যখন হবে না, কোন নফসের কোন কাজ আসবে না, আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম চলবে না। আনিসুর রহমান ভাইকে আল্লাহ পাক তিনটা কথা সেই দিন বলবেন, ওনার সঙ্গে কথা বলবেন, যে তিনটা কথা বলবেন ওই কথা তিনটা আমি শোনাবো। খালি উনি ঘোষণা করুন যে আমি 50,000 দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, খালি ঘোষণা করলেই হবে। তিনটা কথা কি ইনশাআল্লাহ? জি হ্যাঁ 50, হ্যাঁ 30 করে দাও, মানে কোরআনটা আছে 30 পারা, কথা বুঝেন কি? ঠিক আছে 30 করে দাও, 30 করুন আলহামদুলিল্লাহ, করুন 30। হ্যাঁ বসে বসে আনিসুর রহমান ভাই। আচ্ছা আল্লাহ কি কথাটা বলবেন? তিনটা কথা। আমি কি মানুষকে ধোঁকা দিতে পারি? আল্লাহ যে তিনটা কথা বলবেন, কি তিনটা কথা? হজে হজ, ইন্নাশ শাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহ। ওখানে একটা বোর্ড লাগানো আছে, শুনেন। অনেক সময় তো হজ করতে গিয়ে মানুষ ভুল করে, রুকুন ভুল করে, ওর নিয়ম কানুন জানে না। উমরা কি জিনিস? উমরাও করতে হয় আর হজও করতে হয়। আপনার যখন আমরা হজের আগে মাসে যখন জুন মাসে গেলাম, তো দেখা যায় আমাদের সফরটা শুরু হয়েছিল মদিনা হয়ে, প্রথমে মদিনা, তারপরে দেখা যায় মক্কা পরে। তো আপনি যখন মক্কায় গেলেন, তো যাওয়ার পরে আপনার লজে যা থাকলো সব বসে যাবে, আপনি সরাসরি যাবেন, একেবারে ঢোকার চেষ্টা করবেন আবু জাহেলের ওই দিক দিয়ে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিক থেকে। নবীজির যে জায়গাতে বাড়িটা আছে, রুমে যেখানে নবী জন্ম নিয়েছিলেন, তার সেই ঘরটা থেকে আবু জাহেলের বাড়ি হচ্ছে মাত্র 100 মিটার দূরে, 100 মিটার। আর আবু জাহেলের বাড়ি থেকে বাইতুল হারাম কাবা হচ্ছে মাত্র 60 মিটার দূরে, কথা বুঝেন কি? তো আপনি ওই গেটটা দিয়ে নিচু দিক দিয়ে যাবেন, পুলিশেরা অনেক বাধা দিবে আপনাকে, এই দিকে যাও সেই দিকে যাও, হ্যাঁ যাও যাও এরকম করতে থাকবে। কিন্তু চালাকি করে আপনাকে ওই যেন দেখা যায় নিচুকার গেট দিয়ে ঢুকবেন, তাহলে একবারে যেখানে কালো হিজাব দিয়ে ঢাকা, গ্লাভ দিয়ে ঢাকা, আপনি সেইখানে যেতে পারবেন, কথা বুঝেন কি? আর যদি অন্য দিক দিয়ে লিফট দিয়ে উঠিয়ে দেয়, তাহলে আপনি মিডিলে, আপনারা একবারে উপরে। এখন মিডিলে যদি তপ করে, একটা তপ করতে আপনাকে প্রায় যেন 3 ঘন্টা হাঁটতে হবে, 3 ঘন্টা। আর যদি উপরে যদি তপ করেন একবারে সবচেয়ে উপরে, তাহলে প্রায় যেন 3.5 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। তারপরে রৌদ্র প্রচন্ড। আর যদি ভিতরে করেন তাহলে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা, কত বুঝুন কি? আলহামদুলিল্লাহ, যেমন ভিড়, তো ওখানে যখন যাবে 1 ঘন্টা তো হয়ে যেতে পারে, 1.5 ঘন্টা তো হয়ে যেতে পারে, 45 মিনিট হয়ে যেতে পারে। ওটার সময়ের অপেক্ষা আর লোকজনের অপেক্ষা, ভিড় ভাড়াকের ব্যাপার। তো ওখানে গেলে তওয়াফ করতে শুরু করলেন, হাজরা উসওয়াদ থেকে শুরু করলেন। শুরু করার পর 7 বার চক্কর দিয়ে দিলেন, তওয়াফ হয়ে গেল। একটু যেন সরে আসলেন ফাঁকা জায়গায়, মাকাম ইব্রাহিম আর কাবাকে দেখে 2 রাকাত নামাজ পড়লেন, হালকা করে বাইর হয়ে আসলেন, আবে জমজমের পানি খেলেন, খেজুর খেলেন। তারপরে দেখা যায় সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করবেন কিভাবে? তার নিয়মটা, অনেক কিছু নিয়ম আছে। আপনি ওখানে যখন ঢুকবেন তখন অবশ্যই আপনি বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহ। এখন এই পরে যখন আপনি ঢুকছেন, ঢোকার পরে চট করে ঘুরে যাবেন, 10 হাত দেওয়ার পরে চট করে ঘুরে যাবেন, কাবা দেখতে পাবেন। কাবার দিকে যেন হাত তুলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনবার বলার পর তারপর হাত তুলে দোয়া করছেন। আবার দোয়া করার পরে সঙ্গে সঙ্গে সাফা মারওয়া সাই করুন। সাফা মারওয়া সাই করার পর যখন 7 বার চক্কর দেওয়া হয়ে গেল, বাইরে বাইর হয়ে যান, মাথা নাড়া করে দেন, উমরা হয়ে গেল। এবার ইহরাম খুলে দেন। এটার নাম হলো উমরা, এটার নাম হলো উমরা, কথা বুঝেন কি? আর হজ কাকে বলে? হজ অত সহজ না, হজ অত সহজ না। আমার লজে অনেক মারা গেছে। এবার 54 ডিগ্রি তাপমান যেদিন আমরা কুরবানি দিচ্ছি, মানে আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জবরা, জবরা থেকে মিনা, মিনা থেকে আবার যেন দেখা যায় তওয়াফ জিয়ারা করার জন্য আবার যেন তওয়াফ করতে যাওয়া সেই কাবাতে ইত্যাদি, যেন দেখা যায় কত যে হাজি মারা গিয়েছে, কত যে মরেছে, আমি কল্পনা করতে পারবেন না। আমার চোখ দিয়ে আমি যখন দেখেছি, কান্না করতেছিলাম আমার লজে যখন মারা গেল। আরে হজ হয়ে গেছে ভাই, তারপরের দিনে আমরা ইন্ডিয়ান মানুষ আসবো, দেখা যায় একই জাহাজে আসবো, একই বাসে আসবো, অথচ দেখা গেল তার স্ত্রী আসতে পেল, কিন্তু সে আসতে পেল না। হজ অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। যদি কেউ টাটকা জীবিত সাহাবাদের ঘুম দেখতে চায়, তাহলে ওই 3 দিনে দেখতে পাবে অনেক হাজির কাছে খাবার পায়, অনাহারে অনাহারে অনাহারে। যদি এতটুকু পানি আছে, হাজি যেন বলছে, মনে মনে মরে যাচ্ছে, ইশারা করছে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তো ও হাজি নিজের জন্য একটু পানি রেখেছে, সেই পানিটা তাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, কি অবস্থা! তো যা কথা হচ্ছে, আমি বলতে চাইলাম যে ওনার আব্বা হজে যাচ্ছেন। আব্বা মানে মা, তো দেখা যায় আব্বা এবং মা দুজনেই যাচ্ছেন। আল্লাহ পাক তাদের হজের সফরটাকে সহজ যাতে করে দেন এবং মুকাম্মাল
কমপ্লিট সম্পূর্ণভাবে আরকান এবং রুকুন মাফিক যাতে হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কথাটা বলতেছিলাম আপনাদের সামনে যে উনি 30,000 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ, নানা নানি দাদা দাদি, তো আল্লাহর কাছে দোয়া করি এই আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই আল্লাহ এমনি করে তোমার আরশের ছায়া দান করবে, কিন্তু পুলসিরাত অত্যন্ত ভয়াবহ পথ, খুব কঠিন রাস্তা। আয় আল্লাহ ওই পুলসিরাতটা তোমার দয়া দিয়ে তোমার রহমতের ঘুম দিয়ে তুমি পার করায় নিও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এনাদেরকে কি কথা আল্লাহ পাক বলবেন? আমার ভাই দিয়েছেন 4 লক্ষের বেশি টাকা, আবার যেন দেখা যায় আনিসুর রহমান দিয়েছেন 30,000 টাকা। এনারা কি বলবেন জানেন? সেই সমস্ত নেককার, সেই সমস্ত পরহেজগার, সেই সমস্ত মুমিন, সেই সমস্ত আল্লাহওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক বলবেন তিনটে কথা, উদখুলুহা উদখুলুহা উদখুলুহা, প্রবেশ করো প্রবেশ করো, উদখুলুহা বিসালামিন আমিন। সালাম শান্তি 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 আমিন। আবার নিরাপত্তা আর নিরাপত্তা, নিরাপত্তা আর নিরাপত্তা, এই তিনটা কথা যখন আল্লাহ পাক বলবেন আর তারা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে তাদের মনের মধ্যে অনেক কিছু আশা জাগবে, অনেক আশা জাগবে। তার মধ্যে একটা মানুষ বলবে কি, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আয় আল্লাহ তুমি তো বলে দিয়েছো যা চাইবে তাই পাবে, জান্নাতের মধ্যে এসেছি ঠিক আছে, সব পেয়ে গিয়েছি, কিন্তু আমরা চাই আরো কিছু, আরো কিছু চাই। আল্লাহ পাক তাদের মনের কথা জানবেন, তারপর জিজ্ঞেস করবেন কি চাও কি চাও? ওরা বলবে আমাদেরকে হাল দাও, আমাদেরকে নাঙল দাও, মোষ দাও, গরু দাও, তোমার জান্নাতের মধ্যে চাষ করতে চাই। হাল বলেন না নাঙল বলেন আপনারা? হ্যাঁ নাঙল বলেন, হাল বলেন না? কিন্তু কবি বলছে জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ। কেমন হয়ে গেল সর্বনাশ? আরে জয়নালের নামটা প্রথমে আনলাম, সে হাল ধরবে আর অভিনাশ ঘাস কাটবে। কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, ফলে কবিতা নিত্য নতুন যেন তৈরি করতে হবে। ওরা এখন নতুন কবিতা তৈরি করলো কিভাবে? বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খানা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম, আই কম বাই কম, রেলগাড়ি ঝমাঝম, কপি ছিলে আলু কম। মাস্টার জিজ্ঞাসা করছে, মাস্টারকে পড়তে গেছে, মাস্টারের কাছে ছাত্ররা, তো মা বাপ জিজ্ঞেস করলো কি পড়ালো টিউশনে মাস্টার? বলে জানি না, ডিম 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 সিং 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 সিং। আর মাস্টার বুঝে না, ছাত্র বুঝে না। আবার ভাইরা এখন আমরাও বুঝি না। ওই যে জান্নাতের মধ্যে এখন আপনি চাইলেন গরু মোষ, যা চাইলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক বলেন ওয়া লাদাইনা মাজিদ, তার মানে এর চেয়ে তো বেশি আছে, বেশি দিব। তার মানে আমি আল্লাহ স্বয়ং যেন তোমাদের সামনে দেখা দেব। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক বলেন দেখো আমাকে দেখো, সেই দিন 4 লক্ষ টাকা দান করেছিলেন, সেই দিন 30,000 টাকা দান করেছিলেন আমার ঘর বানাবার জন্য, আমার মসজিদ বানাবার জন্য। ফলে যেন আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম। আজকে জীবন ভরে দেখে না আমার ভাইরা, আমি যেন শেষ হাদিস একটা বয়ান করতে যাচ্ছি, রাত্রি মনে হয় অনেক বেশি হয়ে গেছে। তো বলছিলাম যে আপনারা আমার হাতে 100 করে টাকা দিলেন না ভাই? মরিয়ম তার পিতার জন্য 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়েছিলেন, আমি ওখানে জমা করে দিয়েছি। ভাই বলছিলাম দেন না। আরে ভাই 100 টাকাতে একটা লাট্টু মার্কা লঙ্গি হয়, কাফনের কাপড়ের দাম হয়, কাফনের কাপড়ের দাম। একজন মাল, জমি, জায়গা, ঘর, বাড়ি, ওট, ঘোড়া যত ছিল সব আল্লাহর রাস্তায় যেন সব যেন দিয়ে দিলেন। তারপরেও যখন মৃত্যু বরণ করছে জিহাদের ময়দানে, তখন তার কাফনের কাপড় জুটে না। নবীজির কাছে গেল আর গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড় জুটছে না, পায়ে হাঁটতে গিয়ে বেনামিতে, হ্যাঁ বেনামিতে দেন, 500 করে দেন, 100 করে দেন, আবার হাতে দেন ভাই, দিন দিন দিন, দয়া করে দিন, তাড়াতাড়ি আসুন। কথাটা বলতেছিলাম যে এখন দেখা যায় মুখটা ঢাকতে যাচ্ছে, পাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে, পা ঢাকতে যাচ্ছে যেন মুখ ফাঁকা হয়ে যাচ্ছে। নবীজি বললেন সে কে? সাহাবীরা বললেন মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর, মুসাইব বিন উমাইর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি দিয়ে বললেন, আমার মুসাইব বিন উমাইর, আমার মুসাইব বিন উমাইর। জমি জায়গা সম্পত্তি অট্টালিকা সব বিসর্জন দিয়েছে আল্লাহর জন্য, আমি নবীর মহব্বতে সে আজকে শহীদ হয়ে গেছে, অথচ তার কাফনের কাপড় জুটে না। নবীজি বললেন তার মুখমণ্ডলটা ঢেকে দাও, পায়ের দিকটা যদিও ফাঁকা আছে, জাফরান রুটি করে দেখা যায়, সেই ঘাস দিয়ে পাতা দিয়ে ঢেকে দাও, যে তাকে দফন করে দাও। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, তিনারা সব দিলেন, তারপরও কাফনের কাপড় জুটে না। আর আপনারা 100 করে টাকা দিতে পারছেন না মসজিদ বানাবেন বলে? সারা ভারতবর্ষে কতগুলো জুমা মসজিদ আছে তার লিস্ট হয়ে গেল, কোন কোন মসজিদ ভাঙা হবে তার লিস্ট তৈরি হয়ে গেল।
আচ্ছা আপনাদের কি খবর আছে আপনাদের পশ্চিমবঙ্গে কত মসজিদ আছে? এই কত মসজিদ আছে বলুন? আপনাদের পশ্চিমবঙ্গে মসজিদ কতগুলো আছে? কিচ্ছু খবর রাখে না, কিচ্ছু খবর রাখে না। হায় হায় হায়। আর এরা বলছে কামাকা বলছে যে আমরা যেন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমার ভাইরা পশ্চিমবঙ্গে যেটা ওয়াকফ বোর্ডের কাছে হিসাব আছে সেটা হচ্ছে ৭০,০০০ মসজিদ আপনাদের পশ্চিমবঙ্গের মাটিতে যেন কায়েম হয়েছে। কিন্তু কোন কোন মসজিদগুলি রাখা হবে আর কোন কোন মসজিদগুলি ভেঙে দেওয়া হবে তা যেন আইন যেন পাস করে দিয়েছে। তারপর আরেকটা, মসজিদগুলো থাকলেও মাদ্রাসা থাকলেও আপনার দেখা যায় সেই মসজিদে সর্বপ্রথম কোন কিতাব পড়ানো হবে? রামায়ণ পড়াতে হবে। আপনারা কি মসজিদে রামায়ণ পড়াবেন? এই জোরে কথা বলে না, মুর্শিদাবাদের মানুষ জোরে কথা বলুন, মসজিদে রামায়ণ পড়াবেন, মাদ্রাসাতে রামায়ণ পড়াবেন। তাহলে বলে তারা যেন বলছে কোরআন থাকবে, হাদিস থাকবে, মুসলমান থাকবে, মসজিদ থাকবে, সব থাকবে, কিন্তু at first morning time সকাল বেলায় তোমাকে রামায়ণ পড়াইতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কি আইন পাস করতে যাচ্ছে? মসজিদ ভাঙলো, মন্দির বানাতে গিয়ে দেখা যায় মুকেশ আম্বানি থেকে শুরু করে যত নায়ক নায়িকা তারা টাকা দিল, কেউ দেখা যায় 8 কোটি, কেউ দিল 10 কোটি, কেউ দিল 9 কোটি, কেউ দিল আরো কিছু। ডাক্তার জাকির নায়েক তাই পাকিস্তানের মাটিতে বলল, আমি আমার ক্যামেরা দিয়ে আমি কোনো দেখা যায় এমনি করে অন্য কিছু করি না, তবে আমি দাওয়াতের কাজ করি। যে ক্যামেরাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যামেরা, যার দাম হচ্ছে 12 কোটি টাকা। 12 কোটি টাকা। এক মাস ধরে বক্তৃতা করলেন, অনেক দাওয়াতের কাজ করেছেন। তার মধ্যে পাকিস্তানের মাটিতে কি হয়েছে জানেন? কি হয়েছে? লাভটা কি হয়েছে? অনেক মিডিয়া, অনেক সাংবাদিক, ভারত থেকে অনেক নেতা নেত্রী তারা সেখানে গেল জাকির নায়েককে এখানে আনার জন্য, অনেক কিছু বলার জন্য। কিন্তু উনি বলেছেন যে আমি ভারতের মাটি, আমার জন্মভূমি আমি ভালোবাসি। কিন্তু ভারতের মাটি থেকে দাওয়াতের কাজ করা যত সহজ হয়েছে তার চেয়ে বেশি ভালো হয়েছে, তত বিস্তার লাভ করেছে সেখান থেকে আমি যেখানে ওখানে আছি। ফলে যেন ভারতের মাটিতে আমি যাব না। তবে যারা আমার বক্তব্য শুনেছেন অবশ্যই তারা মূল্যায়ন করবেন। এই কথা বলে যখন চলে গেলেন, তারপরে কাবাতে গিয়ে যখন তিনি কান্না করছেন, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছিলাম আমি পাকিস্তানের মাটিতে। তারপরে সংবাদ পৌঁছালো 1000 নয়, 2000 নয়, 10000 নয়, 20000 নয়, 25000 নয়, 30 থেকে 32,000 নন মুসলিম ইসলাম কবুল করেছে। জোরে আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোথায় পড়ে আছি ভাই? আমরা আজকে কোথায় পড়ে আছি? আমরা সেই খবর রাখি না, সেইভাবে আমরা জাগ্রত নয়। আমরা আজও আজকে আমাদের পিছনে কি ষড়যন্ত্র চলতেছে? কোরআনকে পুরানো হচ্ছে, কোরআনকে শেষ করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, আলেমদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আলেমদেরকে যেন জেলখানায় ভরা হচ্ছে। কি যে অবস্থা চলছে! আমরা কেন পিছিয়ে এগিয়ে আসুন। শক্তি সিন্ধু মাঝে বহিয়াই, শক্তি পেল না যে, জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মর্দ জব তুম जग में आओ, मर्दो जब तुम जग में आओ, जगह सोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। अखलाक, আদর্শ, চরিত্র, কৃষ্টি, কালচার আমাদের এরকম হওয়া দরকার। আপনি যখন কবরে চলে যাবেন আপনি আনন্দ করবেন, আপনার জন্য গোটা বিশ্ব দেখা যায় পৃথিবীর মানুষ যেন দুঃখ প্রকাশ করবে। এই লোকটা ছিল সলেহীন, এই লোকটা ছিল যেন দেখা যায় মসজিদ বানানোওয়ালা, এই লোকটা ছিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার ভাইরা কথা বলতে বলতে অনেক দূরে পৌঁছে গেছি, এই জায়গাটা অনেক দূরে পৌঁছে গেছি। একটা লাস্ট হাদিস বলে শেষ করব। শেষ হাদিসটা হচ্ছে এই, আমার ড্রাইভার সাহেব ছেলেটা ক্লান্ত হয়ে গেছে, নাসিরউদ্দিন আমাকে বলছে মাওলানা আপনি তো বললেন জালসা নাই, কমিটি ফোন করেন না, আর আপনি আবার এখন বললেন আবার যাওয়া লাগবে। তো সারাটা রাত জাগলাম, আবার সারা দিন মন গাড়ি চালালাম, আবার যেতে হবে। বলে যেতে হবে ভাই, তাহলে বেলনাগার মানুষ ছাড়বে না, মানে একদম মেরে শেষ করে দেবে, যেতেই হবে। তো ও আর মাগরিবের নামাজটা তাড়াহুড়ো করে পড়তে পারলো না। গাড়িটাকে একটু ধুলো ছিল, মানে পুছাপুছি শুরু করলো, আশটা পুছাপুছি করলো, সঙ্গে সঙ্গে আমার গেটে লাগানোর পর বললো না তাড়াহুড়ো করতে গিয়ে মাগরিবের নামাজ হয় না, বলে চলো গিয়ে পড়ো। আপনাদের এখানে নিচু তালাতে ও মাগরিব আর ইশা পড়লো, আমি উপর তালাতে ইশার নামাজ পড়লাম। এত দ্রুত গতিতে মানে গাড়িটা ছুটিয়ে নিয়ে এসেছে আজকে কত কিলোমিটার রাস্তা থেকে,
যেখানে আমার আসতে সময় লাগে আপনাদের এখানে 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা, সেখানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে মানে 1.5 ঘন্টা সেভ করেছে। কত বুঝেন কিনা? 1.5 ঘন্টা সেভ করেছে যে গাড়িটা ঢোকালো। তো উনি আমাকে এখানে এসে বলছে, হাসতে হাসতে বলছেন যে বন্দে ভারত, আজকে গাড়ি এসেছে বন্দে ভারত। আমি বললাম ভাই তুমি নিয়ে এসছো। আমি তাকে এখানে একটু যেন ফোনের মাধ্যমে বললাম যে আপনি একটু ফোন পে একটু টাকা 10,000 বেড়ে দেন, যদিও 15,000, যদিও 12,000, যদিও কি হয় আমি কন্টেন্ট করি না। আমি শুধু বলি 70 বছরের বুড়ো মানুষ গাড়ি ছাড়া চলতে পারি না। এই যে ব্যাপার, এক বঙ্গ থেকে আরেক বঙ্গ, আরেক বঙ্গ থেকে আরেক বঙ্গ, আরেক বঙ্গ থেকে আরেক বঙ্গ। আমার 29 দেখা যায় এই মাসের 29 তারিখে যে প্রোগ্রামটা আছে, এত দূরে প্রোগ্রাম আছে। ওরাকে বললাম ভাই আমি তারাবি বলবো, নামাজ পড়বো ইত্যাদি। ওরা বলল হুজুর আপনি যদি না আসেন আপনার বক্তব্য আমরা শুনছি ঠিক, কিন্তু চোখে না দেখলে তৃপ্তি হচ্ছে না, দয়া করে দেন। টাকা কত নেবেন? আমি বললাম টাকার দরকার নাই, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে সময়ের ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক যে সময়ের কসম খেয়েছেন, সময় রমজান, তার জন্য প্রস্তুতি নিতে হয়, শুধু জালসা করে বানানো হবে না, প্রস্তুতি নিতে হবে। সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিয়েছেন। মুমিনের কাজই হচ্ছে আগে থেকে প্রস্তুতি নেওয়া ভালো কাজের জন্য। ওনারা ছাড়লেন না। এত দূরে প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনার আপনার জায়গাটা হচ্ছে দুবরি ঘাট, আপনার ফকিরগঞ্জ। কথা বুঝেন কিনা? বিজেপি সরকারের এলাকা। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনি যেভাবে আসতে চান আপনি টাকার জন্য চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ। তো ভাই আমার সোনাটুরা, লাস্ট হাদিস বলে আমি শেষ করতে যাচ্ছি, যেহেতু রাত্রি 12টা বাজতে যাচ্ছে। লাস্ট হাদিস দেখি ভালো করে শোনো। বিশ্বনবী, আপনাদের জানা থাকলো আমি আরো সুন্দর করে বলি আপনাদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি মানুষ, দেহাতি মানুষ কোথা থেকে যেন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ওয়াজ করবেন, এত কথা শোনাবেন, অত তো আমল করতে পারবো না, কিন্তু যাতে করে উত্তম আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, জান্নাত লাভ করতে পারি, সেই ধরনের কিছু আমলের কথা আপনি বলে দেন, কর্মের কথা বলে দেন। আল্লাহর হাবিব সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। খবরদার আল্লাহর সমতুল্য কাউকে বানায়ও না। এই আল্লাহর বান্দা, 2 নম্বর কথা নবী বলেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এমনি করে ফরজ সিয়াম, ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না। 3 নম্বরে নবীজি বললেন যাকাতটাও বন্ধ করো না, যাকাতটাও বন্ধ করো না, যাকাতটাও বন্ধ করো না। নবীজি 3টি কথা বলে শেষ করেছেন। ওই ব্যক্তি, ওই মানুষটি যেন বলল আল্লাহ 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 ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম কে বলি, আমি এক আল্লাহর কসম কে বলি, এক আল্লাহর কসম কে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটা বললেন তার কমও করব না, তার বেশিও করব না। এই কথা বলে সে যেন চলে যাচ্ছে। নবীজি সাহাবা کرام থেকে বলেন, ও সাহাবীরা ওই মানুষটির দিকে চেয়ে দেখো, ওই মানুষটির দিকে চেয়ে দেখো, যে মানুষটি দেখা যায় বলল আল্লাহর কসম খেলার বলল নবীজি আপনার কথার কমও করব না, বেশিও করব না। লোকটিকে দেখে নাও আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি।